কেমন আছো তোমরা? তো আজকে আমরা শুরু করব হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025 ত্রিকোণমিতি, ঠিক আছে। আর ত্রিকোণমিতি অধ্যায়ে চট্টগ্রাম 2025 আমাদের উদ্দীপকে বলা হয়েছে যে এবিসি এর এ কোণ সমান এক সমকোণ। আমরা এক সমকোণ তো বুঝি, মানে 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। কারে ধরছে এক সমকোণ, এ কোণকে ধরছে আমাদের এক সমকোণ। আচ্ছা, এরপর বলা হয়েছে সাইন বি সমান 1/2, অর্থাৎ সাইনের একটা ভ্যালু দিয়েছে। আর এখানে আমরা বলা হয়েছে এবিসি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজে আমাদের এ কোণকে ধরছে কি কোণ, ওরা সমকোণ। যেমন আমরা এই সমকোণী ত্রিভুজ আমাদের এই ত্রিকোণমিতিতে একটাই ত্রিভুজ অঙ্কন করি, সেই ত্রিভুজটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। ওকে, আচ্ছা। এরপর কতে বলা হয়েছে প্রমাণ করো যে cot a √1 - cos স্কয়ার সমান cos a। এটা বলা হয়েছে কতে। তো ক এর সাথে উদ্দীপকে কোনো রিলেটেড না, ঠিক আছে। কারণ ক নাম্বার আমার ডাইরেক্টলি বলে দিয়েছে যে প্রমাণ করো যে এইটা সমান কি এটা। তাহলে আমরা বাম পক্ষ লিখি, ক নাম্বার লিখি। ওকে, তো ক নাম্বার কোশ্চেন। ও কোনগুলো তো লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, দেখো এই যে সমানের বাম পাশটুকু বলা হয় লেফট হ্যান্ড সাইড, রাইট। তো লেফট হ্যান্ড সাইড আমরা একটু লিখি যে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে যে cot a √1 - cos স্কয়ার a, রাইট। এখন আমাদের প্রমাণ রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে বলো তো? রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? তো cos a বলো, রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? cos a, রাইট। তো তাকাই দেখো, এখন আমরা এখান থেকে সমাধান করে আমাদের এই cos এর মানটা cos a আনতে হবে, রাইট। এই তো কথা। আচ্ছা, তো দেখো আমরা একটা সূত্র করছিলাম যে 1 - cos স্কয়ার, ডাইরেক্টলি সূত্র। সো 1 - cos স্কয়ার a সমান সূত্র ছিল sin স্কয়ার a। ওকে, সূত্র ডাইরেক্টলি, কারণ এটা মেইন সূত্র ছিল এটা যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান হচ্ছে 1। এটা ছিল মেইন সূত্র। যদি একটু লিখি দিই এখানে মেইন সূত্রটা কি ছিল, যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান হচ্ছে 1। তোমার সূত্র ভালোভাবে মাথার ভিতরে কনসেপ্ট করা লাগবে। যদি সূত্রগুলো যদি ভালোভাবে না থাকে তোমার মাথার ভিতরে, তাহলে তোমার পারাটা কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে। আমি বলতেছি তোমাদের সূত্রগুলো ভালোভাবে মাথার ভিতরে থাকা লাগবে, তাহলে তুমি অঙ্ক করা সহজেই পারবা। যেমন এখানে দেখো এই যে 1 - cos স্কয়ারের সূত্র যাবে হচ্ছে sin স্কয়ার। এখন তুমি যদি 1 - cos স্কয়ার সূত্রই যদি না পারো, তাহলে কিভাবে তুমি sin স্কয়ার সূত্রটা লিখবা, ঠিক না? কিভাবে লিখবা বলো? সো এখন দেখো আমাদের মেইন সূত্র ছিল sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান হচ্ছে 1। তো দেখো এখান থেকে এই সূত্রটা আসছে, কিভাবে আসছে দেখো। আমি যদি cos রে ডান পাশে নিই তাহলে কি হয়ে যাবে? cos মাইনাস হয়ে যাবে না? তাহলে 1 - cos স্কয়ার হবে না ডান পাশে? তো বাম পাশে কি থাকে? sin স্কয়ার। তো সেটাই লিখছি যে 1 - cos স্কয়ার সমান হচ্ছে sin স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা এই 1 - cos স্কয়ার পরিবর্তে একটা সূত্র লিখব, কি লিখব বলো? sin স্কয়ার। ওকে, সো লিখতেছি তাহলে যে সমান যে cot a আর √1 - cos স্কয়ার কি হবে বলো? sin স্কয়ার a, sin স্কয়ার a। ওকে, ঠিক আছে। আপনারা একটু 5 মিনিট ঘুরে আসেন, কথা বলতেছি, ঠিক আছে। ও ইয়ার আপনাদের যে ব্যাসে যে গুরুবিধি বলছে বিকালে পড়বে, হ্যাঁ এটা কোন দেশে টাইম দিলাম তো বুঝলাম না। সেটাই তো আমি বুঝলাম না কিছু। আপনি অসাধুর কথা বলে কেন? কি বলবো, টাইম তো ওরা চেঞ্জ করে দিছে, এই কারণে ওদের সকালে দিছি, ঠিক আছে। আপনি ওর ফোন দিয়ে যাবেন আর বলেন। আচ্ছা, তো দেখেন আমরা কি করলাম স্যার, যে 1 - cos স্কয়ারের পরিবর্তে কি বসাইছি? কি করবে স্যার? তো 1 - cos স্কয়ারের পরিবর্তে কি বসেছে?
কইতে পারি না আপনি পেঁয়াজে কি করব আমি বুঝছি আমি জানি না ওরা ধরে টাইম দিছে দুইটা বাজে কি আমি আসতে পারবো বলে নামাজ আছে নামাজ খাওয়া দাওয়া করতে হবে আমি আসতে পারবো 2টা বাজে এটা টাইম দিয়ে দিন 2টা বাজে একবার কম হইতো 3টা বাজে ঠিক আছে আর রবিবার দিন গ্রুপে জানাই দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো দেখেন যে 1 cos স্কয়ার সূত্র কি বলো sin স্কয়ার ওকে আচ্ছা এখন আমরা তো জানি যে স্কয়ার রুটে কাটাকাটি যায় রাইট এবার তাকাই দেখো sin রুটে কি আছে বলো স্কয়ার আর উপরে আছে রুট এই রুট আর স্কয়ার কি যাবে বলো কাটাকাটি করা যাবে তো থাকে কি বলবা কেউ সো আমাদের দেখো এখানে কিন্তু এই কটে কট থাকবে এখানে কিন্তু এই কটে কট থাকবে ঠিক আছে cot a আর এখানে স্কয়ার রুটে কি বলো কাটাকাটি কি থাকবে বলো শুধু sin a থাকবে ওকে আর স্কয়ার রুটে কাটাকাটি কি থাকবে বলো শুধু sin থাকবে এখন তোমার এখান থেকে আরো একটা সূত্র জানতে হবে স্যার সেই সূত্রটা কি দেখো যে cot cot a যার সূত্র হইছে cos a sin a এই যে দেখো তুমি যদি সূত্রটা না জানো তাহলে তুমি বুঝবাই না যে এখানে আমার একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে সেজন্য কি করতে হবে ফার্স্ট অফ অল তোমার সূত্রগুলো আগে ভালোভাবে মেমোরাইজ করতে হবে ওকে যে cot এর সূত্র কি বলো cos sin এখন তুমি বলো যে cot এর পরিবর্তে কি লিখবো আমি cos sin লিখবো cos sin লিখবো ঠিক আছে সো এই দেখো তাহলে cot এর সূত্র হচ্ছে কি বলো cos a sin a ওকে আর ইনটু আর a sin a আছে sin a লিখে দিলাম ওকে sin a ওকে এরপর দেখো একটু যে আমাদের এই sin আর এই sin কি বলো কাটাকাটি যায় কি থাকে বলো cos a এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে দেখো cos a দেখো রাইট হ্যান্ড সাইডে আই এম তো বাচ্চা আরেকবার একটু বলে দেন তো স্যার ঠিক আছে তো আমি যদি আবার একটু বলে দেই দেখো আমরা কি করছি যে আমাদের এটা ছিল লেফট হ্যান্ড সাইড রাইট আমাদের বলতে প্রমাণ করো যে এটা সমান কি cos a তা আমাদের এটা ছিল কি লেফট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইডে আমাদের এই cot তো এটাই আছে 1 cos স্কয়ার এটা সূত্র কি লিখছি আমরা sin স্কয়ার ওকে সো 1 cos স্কয়ার সূত্র কি লিখছি sin স্কয়ার এর পরবর্তী cot এ cot লিখছি এই স্কয়ার রুটে কি যায় বলো কাটাকাটি যায় কি থাকে sin থাকে এরপর cot এর আবার সূত্র কি সূত্র cos sin আগে sin sin কাটাকাটি cos এর cos এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড স্যার এই যে সূত্র কয়টা আছে স্যার এই অঙ্কের স্যার ঠিক আছে আমি দিয়ে দিছি কি কি সূত্র আছে আমাদের সকল সূত্র শীট দিয়ে দিছি হয়তো তুমি পাও নাই জি স্যার পাই নাই রাইট হ্যান্ড সাইড কি বলতো শুড ওকে সো আমাদের ফার্স্ট অফ অল যখন অঙ্কে তুমি জাম্পিং করবা এই সূত্রগুলো আগে একটু বারবার রিভিশন দিবা ওকে ভালোভাবে যেন মাথায় থাকে তাহলে ওকে কারণ সূত্র ছাড়া তুমি যে চ্যাপ্টারই পড়ো না কেন সূত্র ছাড়া ভালোভাবে ওই চ্যাপ্টার তুমি আয়ত্ত করতে পারবা না সম্ভব না ঠিক আছে সো এখন আমি চলে যাব খ নম্বরে ঠিক আছে পরে দেখে নিব পরে উড়ে নেব না পুরো সাদা তার কথা বলতে আচ্ছা তো খ নম্বর কোশ্চেনটা আমরা দেখি যে খ নম্বর কোশ্চেনে আমাদের কি বলা হয়েছে এদিকে এবং তো ঠিক আছে আচ্ছা তো দেখো খরা মানে কি বলছে বলছে উদ্দীপকের আলোকে আমাদের এত সমান 1 প্রমাণ করতে বলছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1 এটা প্লাস 1 এটা ইকুয়াল 1 সো তোমাদের বইয়ের কত নাম্বার কোশ্চেন আমি একটু বলে দিই এটা বইয়ের কোশ্চেনের নিয়মে আছে তোমাদের বইয়ের কোশ্চেনের নিয়মে আছে যে কোন নিয়মে করব আমরা দেখো এই যে তোমাদের 29 নাম্বার কোশ্চেনটা আমি সলভ করেছিলাম না 29 নাম্বার কোশ্চেনে এই খ নাম্বার কোশ্চেন যেভাবে করেছিলাম না আমাদের ওইভাবে আগাইতে হবে এটাকে নিয়ে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু আগাই যে কিভাবে সলভ করা যায় তো দেখো যেহেতু উদ্দীপকে আলোকে সলভ করতে বলছে আর প্রমাণ করো যে এত সমান কি 1 তো উদ্দীপকে আলোকে আমরা এই যে এইটাতে কাজ করব দেখো কি বলছে যে ত্রিভুজ ABC এর এ কোণ সমকোণ তো আমরা এটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব যার এ কোণটা দেব কি 90 ডিগ্রি যে কোণটা সেই কোণটাকে দেব সমকোণ তাই আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি খ নাম্বার সলভে গেলাম আমরা
ওকে, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো তাহলে। ওকে, এখন এই সমকোণী ত্রিভুজে কারে এ ধরতে বলছে বলো? কোণ এ কে। কোণ এ আমাদের সমকোণ, তো এই কোণটা রাইট, এই কোণটার নাম দিতে হবে আমার এ। ওকে, এরপর তুমি এটাকে বি, এটাকে সি, অথবা এটাকে বি, এটাকে সি, যেটা খুশি সেটা তুমি দিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, যেহেতু এটা এ, তাহলে আমি এটাকে দিলাম বি আর এটাকে দিলাম হচ্ছে সি। ওকে, আচ্ছা, তাহলে বলছে এক পাইলাম। এরপর আরেকটা কথা বলছে sin b সমান 1 বাই কত 2 বলছে। তো এটা আমরা লিখি যে দেওয়া আছে sin b, দেওয়া আছে sin b সমান কত 1 বাই 2। এখন একটু ঠান্ডা মাথায় তাকাও যে sin b কি বলো, যে sin b তার থিটা আছে কি, এরা বলতো b আছে থিটা, বুঝছো কিন্তু যে b আছে কি বলো থিটা। তো b যদি থিটা হয় আমাদের, b যদি থিটা হয় আমাদের, তাহলে এই যে b কোণটা কি থিটা কোণ। আমি বলছিলাম তোমাদের থিটার সাথে যে বাহুটা লাগানো থাকবে অতিভুজ বাদে, থিটার সাথে যে বাহুটা লাগানো থাকবে সেটা হচ্ছে ভূমি, মনে আছে? সেটা হচ্ছে কি ভূমি। তাহলে তুমি বলো এই b যদি থিটা হয় তাহলে ভূমি কোণটা বলো? এটা হচ্ছে ভূমি, আর এটা কি বলো লম্ব। ওকে, এটা কি লম্ব, আর এটা তো আজীবন অতিভুজ, আজীবন অতিভুজ, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের থিটার সাথে লাগানো বাহুটা হচ্ছে কি বলো ভূমি, আর এটা ভূমি হলে এটা তো সব সময় অতিভুজ, আর এটা কি লম্ব। ওকে, যে আবার বলতেছি যে থিটার সাথে অতিভুজ বাদে যে বাহুটা থাকবে সেই বাহুটাকে বলবো আমরা ভূমি। ওকে, আর এটা তো সব সময় অতিভুজ, আর বাকি রইল কি লম্ব। ওকে, আচ্ছা, এখন দেখো তোমাদের যে সূত্রগুলো জানতে হবে এখান থেকে, যে এখান থেকে আছে কি কি, সাইন আছে, ট্যান আছে। দেখো সাইনের সূত্রটা কি, ত্রিভুজ সংক্রান্ত সূত্র, সাইন থিটা সমান, বুঝতে কিন্তু সাইনের সূত্র ত্রিভুজ সংক্রান্ত সূত্র। সাইনের সূত্র হচ্ছে যে লম্ব বাই হচ্ছে অতিভুজ, লম্ব বাই কি বলো অতিভুজ। এটাকে বলা হয়, আমি নাম দিয়েছিলাম ত্রিভুজ সংক্রান্ত সূত্র। সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক, টোটাল 6টা অনুপাত না, 6টা অনুপাতেরই ত্রিভুজ সংক্রান্ত সূত্র আছে। ঠিক আছে, 6টা অনুপাতেরই ত্রিভুজ সংক্রান্ত সূত্র আছে। তাই সাইনের ত্রিভুজ সংক্রান্ত সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর ট্যান, ট্যানের ত্রিভুজ সংক্রান্ত সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, আচ্ছা, এখন বুঝছো কিন্তু বিষয়টা। এখানে আমাদের ওরা যে মানটা নির্ণয় করতে বলছে আমাদের, এই দেখো এই যে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা কি বলো রাইট হ্যান্ড সাইড। তাহলে বাম পাশ আছে কি সাইন, বাম পাশ আছে কি সাইন সি আছে, তারপরে সি রে থিটা কোণ ধরতে হবে একবার, ঠিক আছে। আর সাইনের সূত্র কি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। এরপর আছে ট্যান, আর ট্যানের সূত্র কি লম্ব বাই ভূমি, কিন্তু থিটা কোণ কাকে ধরবো সি রে, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, কাকে কারে কখন থিটা কোণ আমি ধরবো। ওকে, কারণ থিটা কোণ ধরতে যদি তুমি ভুল করো তাহলে কিন্তু অঙ্কে পুরোটাই মিস্টেক হয়ে যাবে। ওকে, সো আমার তাকে এখানে কি বলছে, ওরা বি রে ধরছে থিটা। ওকে, তো বি যদি থিটা ধরি তাহলে আমাদের কি ভূমির সাথে থিটার সাথে লাগানো বাহুটা হচ্ছে ভূমি, আর খাড়াটা হচ্ছে কি লম্ব, আর এটা কি বলো অতিভুজ। ওকে, সংক্ষেপে লিখছি অতি। আচ্ছা, এখন বুঝছো কিন্তু যে সাইন সমান সূত্র কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। বলো তো লম্বের স্থানে কত দিছে ওরা 1, আর ভূমির স্থানে কত দিছে 2। তাকাই দেখো এই যে লম্ব উপরে আর অতিভুজ কোথায় নিচে, তো লম্বের স্থানে কত দিছে 1, আর অতিভুজের স্থানে কত দিছে 2। এই যে তাকাই দেখো আবার সাইন থিটা সমান সূত্র কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্বের জায়গায় স্থানে কত দিছে বলো 1, আর অতিভুজের স্থানে কত দিছে 2। তাহলে লম্বের স্থান আমরা সুন্দর করে এই জায়গায় দিয়ে দিব 1, আর অতিভুজ স্থানে সুন্দর করে দিয়ে দেব কত 2। নাই কার মান বলো ভূমির মান, নাই কার মান ভূমির মান। এই যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে, আরেকটা বাহুর মান যদি দরকার হয়, একটা সূত্র অ্যাপ্লাই করছিলাম আমরা, মনে আছে কারো? হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমাদের এই ভূমির মান বের করতে হবে, ঠিক আছে। এরপর আমরা এই sin c আর tan c মান নির্ণয় করব, তারপর বাম সাইড করে সমাধান করব, অঙ্ক শেষ। ওকে, সো আমরা তাহলে আমাদের এই ভূমির মানটা আগে বাইর করার চেষ্টা করি। ওকে, তোমাদের পরীক্ষার এরকম ভাবে লম্ব ভূমি অতিভুজ এটা লেখা দরকার নেই, জাস্ট আমি বোঝার সুবিধার জন্য তোমাদের লিখে দিলাম। ওকে, আচ্ছা, সো আমরা তাহলে লিখি যে আমরা জানি
আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, আচ্ছা এখন বলো তো অতিভুজ কে আছে এখানে? অতিভুজ হইছে সিবি বা বিসি না? এখন চলক বসাই দিব আমরা। ওকে, সো অতিভুজ হইছে বিসি, তার উপরে কি হবে বলো? স্কয়ার সমান লম্ব কে দেওয়া আছে বলো? লম্ব আছে এসি, কে বলো? এসি, তার উপরে কি হবে বলো? স্কয়ার। ওকে, প্লাস এরপর ভূমি এবি। ওকে, এরকম ভাবে আমরা চলকগুলা বসিয়ে দিব। ওকে, এবি তার উপরে স্কয়ার। এরপর আমরা বা লিখে মান বসাবো। ওকে, কি করব বলো? মান বসাই দেব। এরপরের কাজ হচ্ছে মান বসাই দেওয়া। বিসি মান কি দেওয়া আছে বলো? হ্যাঁ, এই যে বিসি মান কত দিতে বলো? 2। আবার বলতেছি যে বিসি মান কত দিতে বলো? 2। তো বিসি মান কত বসাবো এখানে আমরা? 2, আর উপরে কত আছে বলো? স্কয়ার ইকুয়াল এসি মান কত দিতে বলো? 1 এর উপরে কি হবে বলো? স্কয়ার প্লাস এবি মান কত দিতে বলো? এবি মানে তো আমাদের লাগবে, রাইট? এবির মানটা আমাদের কি বলো? লাগবে, মানে ভূমির মানটা আমাদের লাগবে। ওকে, আচ্ছা এখন তার সমাধান যে দেখো কি করা যায়। যে 2 রুট স্কয়ার দিলে কত হয় বলো? 4 হয়। 2 রুট স্কয়ার দিলে কত হয় বলো? 4 হয়। ওকে, 4 ইকুয়াল 1 স্কয়ার করলে কত হয়? 1 হয়। 1 স্কয়ার করলে 1 হয়, প্লাস কি দেওয়া আছে? এবি, তার উপরে কি হবে বলো? স্কয়ার। ওকে, আচ্ছা এরপর দেখো যে এবি মান, এবি দৈর্ঘ্য তো বের করবে, এটা কি ভাঙবো? আচ্ছা এখন যদি এবি দৈর্ঘ্য বের করবে, এবি কে অবশ্যই আলাদা করতে হবে বা সিঙ্গেল রূপে আনতে হবে। ওর সাথে তো কারো রাখা যাবে না, এটাই তো নরমাল। সো ওর কে যদি সিঙ্গেল রূপে আনতে হয় অবশ্যই 1 কে দূর করতে হবে, আর 1 আছে প্লাস, যদি বাম পাশে নিয়ে আসি কি হবে বলো? মাইনাস হয়ে যাবে। তাহলে বা 4 এই যে +1 বাম পাশে আনবো কি হবে? -1। ওকে, এই যে +1 বাম পাশে আনলাম কি হলো বলো? -1। আর সমান ডান পাশে তাহলে কি থাকে? a b তার উপরে স্কয়ার থাকে। আচ্ছা এবার বলো 3 আর 1 বিয়োগ করা যায়। তাহলে বিয়োগ করলে কত হয় বলো? যে বা 3 হয় সমান কত? a b তার উপরে স্কয়ার। এখন আমরা জানি কি স্কয়ারটা দূর করতে হবে, আর স্কয়ারটা যদি বাম পাশে আনি তাহলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবা যে স্কয়ারটা যদি বাম পাশে আনি তাহলে কি হয়ে যাবে বলো? রুট হয়ে যাবে। তাহলে আমরা কি করা যায়? বা এই যে স্কয়ারটারে বাম পাশে নিয়ে আসছে। ওকে, এই স্কয়ারটা কি করব বলো? বাম পাশে কি হয়ে যাবে? √3 আর সমান কি হয়? যে a b, অর্থাৎ সুতরাং সাজাই লিখে দাও যে a b সমান হচ্ছে √3। অর্থাৎ a এর মান √3। হ্যাঁ, a b মান কত পেলাম বলো? √3। স্যার বল না স্যার এটা মাইনাস, তাহলে যে 3 সমান সমান a b স্কয়ার, এটার নিচের লাইনটা একটু বুঝান তো স্যার। যে স্কয়ার বাম পাশে আছে আর রুট হয়ে গেছে, তো a b সহ হয় না স্যার এই পাশে বাম পাশে স্যার? a b মানে তো বাই করব। তো a b মান যদি বের করি তাহলে স্কয়ারটারে ব্যানিশ করতে হইব। তো এই স্কয়ারটা ব্যানিশ করা যায় দুইটা হবে, এক উভয় পক্ষে বর্গমূল করে আবার দেখলেন স্যার a b আলাদা করে দিবেন স্যার। আলাদাই তো, সরি ব্যানিশটা আলাদা করতে হবে আর কি, সিঙ্গেল বানাতে হবে। সো ab কে যদি সিঙ্গেল বানাতে হয় তাহলে স্কয়ার ব্যানিশ করতে হবে আর কি। তো স্কয়ার ব্যানিশ করতে হলে আমাদের উভয় পক্ষে হয় বর্গমূল করবা অথবা স্কয়ারটা বাম পাশে আনলে রুট হয়ে যাবে, এই কথাটা মনে রাখবা যে বর্গমূল করলে হবে অথবা স্কয়ারটা সরাই দিলে মানে অন্য এক পাশে নিয়ে গেলে রুট ওভার হয়ে যাবে। ঠিক আছে, তাই স্কয়ারটা বাম পাশে এসে রুট হয়ে গেছে, তাই ab এর মান হচ্ছে √3। ওকে, ab এর মান হচ্ছে কি √3। তাই মানটা আমি এখানে একটু বসাই দিই। ওকে, এই ab এর মান কত পেলাম? √3। হ্যাঁ, আমি এগুলো একটু মুছে দেই নাকি? স্যার ওগুলো আচ্ছা এরপরে ওটা দেখো কিছু বুঝি না। আচ্ছা এরপরে দেখো আমাদের পরবর্তী ধাপ হইছে যে আমাদের যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে না বলো? তো লেফট হ্যান্ড সাইডে বুঝো কিন্তু কার কার ভ্যালুগুলো লাগবে আমার সমাধান করার জন্য, এই জিনিসটা একটু তাকাও যে কার কার ভ্যালুগুলো আমার লাগবে। দেখো sin c এর মান লাগবে, আরটা কার মান লাগবে বলো? tan c এর মান লাগবে। ওকে, আবার বলতেছি কি বলছে বলো? sin c এর মান লাগবে, tan c এর মান লাগবে। তাই আমি এখন এখান থেকে sin c আর tan c মান বের করার পরে লেফট হ্যান্ড সাইড লিখব। ওকে, সো তাহলে যে এর লেখি তাহলে যে এখন নিচে নিচে কিন্তু তোমরা যতটুকু করছো তার নিচে কিন্তু কাজ। ঠিক আছে, যে এখন কি ফার্স্ট কি নির্ণয় করব? sin c সমান, এখন sin এর সূত্র কি বলো? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ সূত্রটি একটু লিখি। লম্ব বাই
অতিভুজ। ওকে, এখন এই তাকাও যে লম্ব সি রে যদি এখন থিটা ধরতে হবে কাকে বলো তো? সি এ। বুঝছি কিন্তু কাকে থিটা ধরবে এখন? সি। সি রে যদি থিটা ধরি আমি এখন, সি রে যদি এখন আমি থিটা ধরি এগুলো বুঝছি দেই, বুঝছি কিন্তু সি রে যদি আমি থিটা ধরি, এটা যদি থিটা ধরি তাহলে লম্ব কেডা ভূমি কেডা? লম্ব ভূমি এই আর এবি। হ্যাঁ 1 মিনিট। আমরা জানি যে থিটার সাথে যে লাগানো থাকে অতিভুজ ব্যতীত থিটার সাথে যে লাগানো থাকে সেটা হচ্ছে ভূমি, আর তাহলে এটা কি? লম্ব। কথা বুঝে গেছে? হ্যাঁ, যে থিটা যেহেতু সি কে ধরছে ওরা, এখন আমাদের থিটা যদি এটাকে ধরি তো থিটার সাথে লাগানো বাহু আছে কি? এসি। তো এটা হচ্ছে কি আমার ভূমি, আর এবি কি তাহলে কি হবে? লম্ব। ওকে, আচ্ছা তাহলে তুমি বলো যে লম্বের স্থানে আমি এখন কত বসাবো তাহলে? কেন এটা কি লম্ব? না না √3 লম্ব কি? এবি সি রে থিটা কোণ ধরছি না, তো সি রে যদি এবি লম্ব। সি রে যদি থিটা কোণ ধরি তাহলে এই সি যদি থিটা ধরি তাহলে এটা তো আবার কি হয়? ভূমি, আর এটা কি হবে? লম্ব। লম্বের স্থানে কত আছে? √3। লম্বের স্থানে কত আছে? √3 না? তাহলে এই লম্বের স্থানে কত বসাবো? √3। বুঝছো কিন্তু? আর অতিভুজ, অতিভুজায় কত আছে? 2। এই যে sin c মান নির্ণয় করা শেষ। ঠিক আছে, এখন নির্ণয় করো কার মান? tan c এর মান। ওকে, কার মান বলো? tan c এর মান। এখন লিখবে যে tan c, tan c সমান সূত্র কি বলো? লম্ব বাই কি বলো? ভূমি। এখন কারে আমাদের, আচ্ছা এখন কাকে আমাদের থিটা কোণ ধরতে হবে? সি কে। তো সি কোণটা বলো? এই যে এটা হচ্ছে সি, তাহলে এখন ভূমি কোণটা বলো? এটাই তো ভূমি, আর এটা কি আমার? লম্ব। কথা ক্লিয়ার? কারণ সি থিটার সাথে যে লাগানো থাকবে সেটা হবে কি বলো? ভূমি। যে বাহুটা লাগানো থাকবে অতিভুজ ব্যতীত কিন্তু। হ্যাঁ, আচ্ছা তো এটা হচ্ছে আমার ভূমি, আর এটা হচ্ছে কি তাহলে লম্ব। এখন তুমি বলো তাহলে লম্বের স্থানে কত দিব? আমি সামনাসামনি লিখি, তোমরা নিচে নিচে লিখো। হ্যাঁ, তো লম্বের স্থানে কত দিব বলো? √3, আর ভূমির স্থানে 1। এটা পেলাম কার মান? tan c এর মান। এখন আমরা লেফট হ্যান্ড সাইড ঠিক আছে, স্কয়ারের আমরা যখন সমাধান করব তখন স্কয়ার দিয়ে দেব। জাস্ট যেই অনুপাতের মানগুলো দরকার সেই অনুপাতের মানগুলো নির্ণয় করতে পারলাম। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? 1/2 মাইনাস sin স্কয়ার c প্লাস 1/2 প্লাস tan স্কয়ার c। ওকে, আচ্ছা এখন দেখো ভ্যালুগুলো বসাই দেব আমরা। 1 দেখো এই -2 এর 2 মাইনাসের মাইনাস sin c এর মান কত পাইছি বলো তো? sin c এর মান কত পাইছি? √3/2। √3/2 কার মান পাইছি বলো? sin c এর মান। কার মান বলো? sin c এর মান। তো এই sin c এর জায়গায় কত বসাবো? √3/2। এই যে √3/2 আর এর স্কয়ার আছে তাই ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ারটা দিয়ে দিব। ওকে, আচ্ছা এরপরে দেখো, এরপরে যে কাজ, এই প্লাসের প্লাস, এই উপরে 1 এর 1, নিচে 2 এর 2, প্লাসের প্লাস। এখন কার মান বসাইতে হবে? হ্যাঁ tan c এর মান। tan c এর মান কি পাইছি? √3/1। নিচে 1 এর তো কোনো দাম নাই, 1 কি দেওয়া লাগবে বলো? শুধু √3 দিলে হবে না? হ্যাঁ হবে কিন্তু, কারণ নিচে 1 এ কোনো দাম নাই। এরপর তোমরা যদি বুঝতে প্রবলেম হয় তো 1 দিয়ে দিতে পারো। ঠিক আছে, তো কি হবে বলো তাহলে? যে √3 আর নিচে কি হবে? 1, আর উপরে কি হবে বলো? স্কয়ার। ওকে, উপরে কি হবে বলো? স্কয়ার। ঠিক আছে, এখন তাকায় দেখো, আমরা তোমাদের বলছিলাম যে আমাদের গুণ এবং ভাগের সময় যদি হোল পাওয়ার কিছু থাকে তাহলে পাওয়ারটা আলাদা করে দেওয়া যায়। গুণ ও ভাগের সময় যদি হোল পাওয়ার কিছু থাকে তাহলে পাওয়ারটা কি করা যায় বলো? আলাদা করে দেওয়া যায়। তো তাকায় দেখো, এই যে যেটা ভাগ আকারে আছে, ভাগ থাকলে হোল পাওয়ার কত আছে? 2। এই 2 কার কার উপরে আছে বলো? এই 2 3√3 এর উপরে আছে, এই 2 2 এর উপরে আছে। তো আলাদা করে দাও, দেখি কি আলাদা করে দিতে পারে। দেখো যারা পারবা তাদের উদ্দেশ্যে একটু বলতেছি, একটু দেখো এই উপরে 1 এর 1, নিচে এই 2 এর 2 মাইনাস, তো √3 এর উপরে কি হবে? স্কয়ার বাই 2 এর উপরে কি হবে বলো? স্কয়ার। ওকে, এই প্লাসের প্লাস, এই 1 এর 1 বাই 2 এর 2 প্লাস নিচে 1 দিন 1 1 বাদ, √3 এর উপরে কি হবে? স্কয়ার। 1 এ যা করলে ওই 1ই হয়, ওগুলো বাদ। ঠিক আছে,
আচ্ছা এরপরে পরবর্তী কাজ আমি এখানে একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা এদিকে দেখো, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সমানের সমান এখান থেকে করতেছি কিন্তু, ওকে। আচ্ছা দেখো দেখো 1 বাই জাস্ট এখানে যে স্কয়ার করলে যা হয় স্কয়ার গুলো করে দিব, ওকে। সো 1 বাই 2 মাইনাস স্কয়ার রুটে কাটাকাটি কি থাকবে 3 আর 2 রুটে স্কয়ার দিলে 2 রুটে স্কয়ার দিলে কত হবে 4, ওকে। অর্থাৎ উপরে হবে 3 নিচে হবে কত 4, ওকে। আচ্ছা এবার এই প্লাসের প্লাস, ওকে। আচ্ছা এই প্লাসের প্লাস, এরপর 1 বাই এই স্কয়ার রুটে কাটাকাটি যাবে, রাইট। তাহলে কি হবে 2 প্লাস 3, 2 প্লাস 3, ওকে। আচ্ছা এরপর দেখো পরবর্তী লাইন আমি যদি সামনে করি, সামনাসামনি করি, তোমরা নিচে নিচে করো, ওকে। তাকায় দেখো এখানে একটা ভগ্নাংশে কি আছে বলো, বিয়োগ আছে, ওকে। এখানে কি আছে ভগ্নাংশে বিয়োগ, জাস্ট এখানে ভগ্নাংশে বিয়োগটু করব। দেখো আগে 1 বাই এই দাগটা দিলাম, আগে 1 বাই দাগ দিলাম। এখন এই যে এতটুকুর কাজ করব, কার এই যে এতটুকুর কাজ আমরা করব, ওকে। আচ্ছা তো এতটুকু কাজ করতে হলে আগে আমার কি করতে হবে, একটা দাগ দিতে হবে, রাইট। আগে একটা দাগ দিলাম, দিছি। এখন হরগুলো লসাগু করতে হবে। হর কি আছে বলো, শুধু 4 আছে, হর 2 তো উপরে, শুধু কি আছে 4 আছে। তাহলে হরগুলো লসাগু 4 থাকলে শুধু একটা থাকলে একটাই হয় লসাগু। এরপর কি করতে হবে বলছিলাম যে নিচেরটা দিয়ে নিচেরটারে ভাগ, আর বলছিলাম যদি এরকম ভাবে সিঙ্গেল ভাবে থাকে তাহলে কি করতে হবে যে নিচেরটা দিয়ে সরাসরি গুণ করে দিব, ওকে। যদি সিঙ্গেল ভাবে থাকে তাহলে নিচেরটা দিয়ে এখানে কি করব সরাসরি গুণ করে দিব, ঠিক আছে। তাহলে এই 4 দিয়ে 2 রে গুণ করলে 4 দুখানে 8, এই মাইনাসের মাইনাস। এরপর কি করতে বলো, এই নিচেরটা দিয়ে এই নিচেরটারে ভাগ করলে সাথে উপরেরটা কি হবে গুণ। অর্থাৎ এই যে লসাগু যেটা পাবো এটা দিয়ে এই নিচেরটারে ভাগ করব। যদি নিচে কিছু না থাকতো, যদি সিঙ্গেল ভাবে থাকতো এরকম ভাবে, তাহলে সরাসরি গুণ করে দিতাম, ওকে। আচ্ছা তো তাকাই দেখো, তো এই 4 দিয়ে 4 এ ভাগ করলে 1 দিয়ে 3 এ গুণ করলে 3 এ 3, ওকে। আর এই প্লাসের প্লাস, ওকে। আর এই 1 এর 1 বাই নিচে 2 আর 3 যোগ করলে কত হয় 5, ঠিক আছে। আচ্ছা এরপর পরবর্তী লাইন আমি এখান দিয়ে করি, ওকে। তো তাকাই দেখো পরবর্তী লাইন কি করা যায়, এই উপরে যা আছে তাই থাকবে, বাই নিচে কি করা যায় বলো 8 আর 3 বিয়োগ করলে কত হয় 5, আর নিচে কত আছে 4, আর প্লাস কত আছে বলো 1 বাই 5, ওকে। তো তাকাই দেখো এই যে নিচে একটা ভগ্নাংশ আছে উপরে 1 আছে, তো এইগুলো কোন পজিশনে থাকলে গুণ করে উল্টে দেওয়া যায়, কি করা যাবে গুণ করে উল্টে দেওয়া যাবে। কিভাবে গুণ করে উল্টাবো দেখো, কিভাবে উল্টে আমি সামনাসামনি করি, তোমরা নিচে নিচে করবা, ওকে। তো এই ফার্স্টে 1 লিখবো, এরপর গুণ, এই ভাগের জন্য কি দিব গুণ, আর নিচেটা কি করে দিব উল্টেই দিব। যদি উল্টেই দেই উপরে যাবে কত 4, আর নিচে কি আসবে 5, ওকে। আর এই প্লাসের প্লাস, আর উপরে 1 নিচে কত 5, ওকে। এক্সের সমাধান এখানে আর কি। পরবর্তী লাইন তাকাই দেখো, যে পরবর্তী লাইন আমি এখানে করি, তো 1 দিয়ে আমি এখানে 4 এ যদি গুণ করি যা আছে তাই থাকবে 5, আর নিচে কত থাকে বলো 1 বাই 5, ওকে। দেখো 1 দিয়ে কার সাথে গুণ হবে 4 এর সাথে গুণ হবে, 1 দিয়ে 4 এর সাথে গুণ হলে 4 একে 4, আর নিচে কত আছে 5 প্লাস 1 বাই 5, ঠিক আছে। আচ্ছা পরে আসলো, ঠিক আছে। আচ্ছা এরপর তাকাই দাও এখানে আবার কি আছে বলো ভগ্নাংশের যোগ আছে। তো ভগ্নাংশের যোগ করতে হলে কি করতে হবে বলো, আগে একটা দাগ দিতে হবে, আচ্ছা তো এই দেখো তো লসাগু কি হবে বলো তো, দুইটা 5 আছে, মিল থাকলে একটাই হয় লসাগু, ওকে। আচ্ছা তাহলে এই 5 দিয়ে কি করতে হবে বলো, এই নিচেটারে ভাগ করতে হবে। তাহলে এই 5 দিয়ে যদি আমরা নিচেটারে ভাগ করি তাহলে কত হয় 1 হয়। কারণ এই 5 দিয়ে 5 রে ভাগ করলে 1 দিয়ে যদি 4 রে গুণ করি 4 এ 4 প্লাস আবার 5 দিয়ে 5 রে ভাগ করলে 1, সে 1 দিয়ে 1 রে গুণ করলে 1 ইকুয়াল, দেখো 4 আর 1 যোগ করলে হয় 5,
নিচে কত হইব 5 ভাগ করলে হয় 1, যেটা আমাদের কি ছিল বলো রাইট হ্যান্ড সাইড, মিলে গেছে স্যার। যেটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। আচ্ছা তাহলে এরপর আমি চলে যাব হচ্ছে গ নাম্বারে। গ নাম্বার কোশ্চেনে কি বলছে দেখি আমরা একটু ক্লিন করে দেই বোর্ডটারে। আচ্ছা গ নাম্বার কোশ্চেন, দেখো গ নাম্বার কোশ্চেন বলা হয়েছে p সমান 2, তার মানে p দিছে কোথায় বলো তো? p সমান 2 হলে সমীকরণটি সমাধান করো। এখানে আরেকটা লাইন লেখা ছিল যেখানে থিটা কোণ সূক্ষ্ম কোণ লেখা ছিল, ঠিক আছে, মুছে গেছে। যে p সমান 2 হলে সমীকরণটি সমাধান করো। সমাধান মানে এখানে থিটা এর মান বের করা, ঠিক আছে। কার মান বের করা বলো? থিটা এর মান বের করা। তো p সমান 2, তো তাকায় দেখো সুন্দর একটা দিছে, পাইছো? এই যে, তো এই p জায়গায় কত বসাবো আমরা? 2 বসাবো, ওকে। এরপর এটার সমাধান করব, ওকে। আচ্ছা তা আসো আমরা সলভ করি। তো লেখো দেওয়া আছে যেটা গ নম্বরে যাই। দেওয়া আছে কি দেওয়া আছে যে cos থিটা প্লাস 5 ইনটু cos থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান কত বলো? p। এখন p এর স্থানে কত বসাবো বলো তো? 2, ঠিক আছে। p এর স্থানে কত বসাবো? 2। তো লেখো p সমান 2 হলে p এম সরাসরি বসাই দিই, কোনো কাজ করা লাগবে না। সরাসরি দিতে বা এক কাজ করি, এখান থেকে দেখো একটা কাজ করা যায়, দেখো একবার করে দেই। এই cos কি দুটোর সাথে গুণ আছে না? জি cos দিয়ে কারে গুণ করব? cos দিয়ে কারে গুণ করব? 5 দিয়ে তো গুণ করে দেই। তো দেখো cos দিয়ে cos এর গুণ করলে কি হবে? cos স্কয়ার থিটা প্লাস এর প্লাস cos দিয়ে 5 এর গুণ করলে কি হবে? 5 cos 5 cos থিটা আর মাইনাস কি আছে বলো? sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা আর সমান কত? 2। p এর মান কই পাইলাম বলো তো? p সমান কত? 2। p সমান কত? 2। নাও থার্ড ব্র্যাকেটে বলে দিলাম p সমান কত? 2। কি করছি আমি আবার একটু বলে দেই। cos দিয়ে cos এর গুণ করছি cos স্কয়ার থিটা প্লাস এর প্লাস cos দিয়ে 5 এর গুণ করছি 5 cos থিটা। আর এখানে যেভাবে সেইভাবেই ইকুয়াল এর ইকুয়াল p এর মান কত বলো? 2। p এর মান কত? 2, ওকে। আচ্ছা দেন পরবর্তী লাইন দেখো তোমাদের বইয়ের যে বলছিলাম যে 23, 24, 25, 26 নম্বর কোশ্চেনের রিলেটেড, যে এখানে আমাদের 1 নম্বর কাজ যেটা যে অনুপাত মিল করতে হবে, মনে আছে? তো অনুপাত মিল করার জন্য আমাদের সূত্র ভাঙতে হবে, হয় cos রে ভাঙু অথবা sin রে ভাঙু, মানে স্কয়ার যার উপরে আছে তারে ভাঙতে হবে, ভেঙে অনুপাতগুলো কি করতে হবে? মিল করতে হবে। এটা মনে রাখতে হবে যে এই কন্ডিশনে থাকলে আমাদের বা এই অধ্যায় সমাধান বললে আমাদের অনুপাত মিল করার দিকে ধাবিত হতে হবে। সো তো আমাদের অনুপাত মিল করতে হলে sin স্কয়ার সমান যে সূত্রটা জানি আমরা, যে sin স্কয়ার থিটা সমান সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন ইমুন একজনকে ভাঙতে হবে, ইমুন একটা অনুপাতকে ভাঙতে হইব, ভাঙতে মানে কি? সূত্র নিতে হবে যাতে সকল অনুপাতগুলো কি হয়ে যায়? মিল হয়ে যায়। মানে কারে ভাঙবো? দেখো cos রে ভাঙে কি লিখতে পারবো? 1 মাইনাস sin স্কয়ার, কিন্তু সকল অনুপাত কি মিল হবে? হবে না, কারণ এইটা cos থেকে যাবে। যদি sin রে ভাঙি, দেখো sin এর পরিবর্তে আমি কি লিখবো? 1 মাইনাস cos স্কয়ার লিখলে সকল অনুপাত কি হয়ে যাবে? মিল হয়ে যাবে, ওকে। তাহলে আমি এখন লিখে দিব, তাহলে বা cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস এই sin স্কয়ারের পরিবর্তে কি লিখবো? 1 মাইনাস cos স্কয়ার থিটা আর সমান কত দেওয়া আছে বলো? 2, ওকে। সমান কত দেওয়া আছে? কারণ 1 মাইনাস দিলে কেন স্যার? সূত্র হ্যাঁ 1 মাইনাস কেন দিলাম কি বুঝাইলাম এতক্ষণ? বসে হইছে এই যে cos স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার লেখা যায়, কি বুঝাইলাম? আমি তো দেন আছে ঠিক আছে। তো এখন তাকায় দেখো মাইনাস দিয়ে কি করতে হবে? গুণ করে চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। মাইনাস দ্বারা গুণ করে
চিহ্ন পরিবর্তন করে দিতে হবে, ব্র্যাকেটটারে উঠে দিতে রাইট। তো সেই কাজটাই করব এখন আমরা, যে বা cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস যদি গুণ করে দিই -1 মাইনাসে মাইনাসে কি হবে প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে কত 2। এখন সমাধান করতে হবে, একটা cos স্কয়ার একটা cos স্কয়ার দুইটা আছে কি যোগ, যোগ করলে কি হবে বলো, একটা cos স্কয়ার একটা cos স্কয়ার, cos করলে যোগ করে 2 cos স্কয়ার। তোমাদের বইয়ের অঙ্কের সাথে মিলে গেছে, কত নম্বরে বলতেছি, বইয়ের অঙ্কের সাথে হচ্ছে ওই নাম্বারের মতো তোমাদের 30 এর খ নাম্বার 30 এর গ নাম্বারের মতো অনেকটা, হ্যাঁ 30 এর গ নাম্বার আছে, তারপর 25 নাম্বার কোশ্চেন আছে ওই ফরম্যাটে আর কি, ঠিক আছে। সো যে বা তাহলে এই একটা cos স্কয়ার একটা cos স্কয়ার, কয়টা cos স্কয়ার 2 cos স্কয়ার cos স্কয়ার থিটা, ওকে। আর এখানে যেভাবে সেইভাবেই থাকবে -5 cos থিটা, ঠিক আছে, প্লাস 5 cos থিটা, ওকে। আর এই -1 আর ডান পাশ আছে কত +2, বাম পাশ আনলে হবে -2 সমান 0। দেখো কি করছি, যে এ একটা cos স্কয়ার আর এ একটা cos স্কয়ার যোগ করলে 2 cos স্কয়ার, আর এখানে +5 cos থিটা আছে, +5 cos থিটা রেখেছি, আর -1 এই যে আছে রেখেছি, আর ডান পাশে +2 ছিল, বাম পাশে এসে কি হয়ে গেছে -2, ওকে। আচ্ছা এরপরে তাকায় দেখো, এই যে এখানে একটু সমাধান করা যায়, যে -1 আর -2 যে দুইটা মাইনাস থাকলে একটা মাইনাস দিতে হয়, আর এই দুইটা যোগ করে নামাইতে হয়, এটাই তো নিয়ম। তাহলে এখানে আমাদের জাস্ট পরিবর্তন কি, দেখো এই জায়গাটা পরিবর্তন করে কি লিখতে হবে -3 সমান হচ্ছে 0, আর এইগুলা যেমন তেমনি থাকবে, এই তো। তাহলে এখানে লিখে দিতে বা 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা -3 = 0। এখন উৎপাদক কি স্যার, প্রথম সংখ্যা আর লাস্টের সংখ্যা কি করতে হয় গুণ করতে হয়, যে প্রথম কত আছে 2 আর লাস্টে কত আছে 3, যে প্রথম 2 আর 3 কি করতে হবে গুণ করতে হবে, তো 2 আর 3 গুণ করলে কত হয় 3 দোকানে 6, 6 রে কি করতে হবে বলো ভাঙতে হবে, ভেঙে কোনটা বানাইতে হবে মাঝেরটা বানাইতে হবে। উৎপাদকের ফর্মুলাই হচ্ছে যে তোমাদের বারবার যে আমাদের 24 25 এগুলা করার সময় সবই আমাদের উৎপাদক ফর্মেটে গেছিল, যে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা হচ্ছে গুণ করে ওটা ভেঙে মাঝের সংখ্যাটাকে বার করবে, ঠিক আছে। তাই প্রথম আছে 2 লাস্টে হচ্ছে কত 3, গুণ করলে হয় 6, গুণ করলে হয় 6, এন্ড 6 রে ভাঙবো, দেখি কে ভাঙতে পারে, ভাঙবো 6 এর দিকে কে ভাঙতে পারে, যেরকম যে 1 গুণ কত 6, 6 একে 6, 2 গুণ কত 3, 3 দোকানে 6, এরকম ভাবে ভাঙতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখতে হবে যে কোন দুইটা, মানে এখানে দুইটা আছে এখানে দুইটা সংখ্যা, ঠিক না, তো কোন দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ, যোগ অথবা বিয়োগ করে মাঝের সংখ্যা পাওয়া যায়, মাঝের সংখ্যা পাওয়া যায়। এখন তাকাই দেখো 3 আর 2 যোগ করলে কত হয় 5, আবার 6 আর 1 বিয়োগ করলে কত হয় 5, এখন কোনটা নিব স্যার, এই যে যখন দেখবা যে দুইটা জিনিস পাওয়া যাইতাছে যোগ অথবা বিয়োগ কইরা, তখন তোমরা তাকাবা লাস্টে কি সাইন দেওয়া আছে, কি সাইন দেওয়া আছে, তার মানে কি করতে হবে আমাদের মাইনাসটাতে নিতে হবে, কি করতে হবে মাইনাসটাতে। কেন মাইনাসটাতে নিব, লাস্টে মাইনাস আছে বলে, ঠিক আছে, প্লাস এটা নিলে হবে না, আমরা পূর্বে একটা ক্লাসে বলছিলাম, ঠিক আছে, হ্যাঁ ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা পূর্বে একটা ক্লাসে বলছিলাম, তো আমাদের তাহলে এটা সাজেই লিখতে হবে, সাজে কি রকম 6 এর সাথে কি হবে বলো cos, 6 cos থিটা মাইনাস 1 cos থিটা, 1 cos থিটা, এরকম ভাবে নিতে হবে, ঠিক আছে। তো কি বললাম বলো, যে 6 cos থিটা মাইনাস 1 করে, কারণ 6 আর 1 বিয়োগ করলে কত হয় মাঝের 5 হয়, রাইট, মাঝের কি হয় 5 হয়। তাহলে 6 এর সাথে কি হবে আমাদের cos হবে, কারণ 5 এর সাথে কি আছে cos, আর 1 এর সাথে কি হবে cos, আর মাঝে কি দিছি মাইনাস, ঠিক আছে। বড়টা আগে লিখবো ছোটটা পরে, জাস্ট এই 5 cos এর পরিবর্তে কি লিখে দেব এখন 6 cos minus
1 cos 6 cos minus 1 cos তাহলে লিখে দাও যে বা যে 2 cos স্কয়ার থিটা প্লাস কি লিখবো 6 cos থিটা। এই যে এতটুকু পরিবর্তন করে লিখতেছি, ওকে, যে এতটুকু পরিবর্তন করে কি লিখতেছি আমরা 6 cos থিটা minus 1 cos থিটা, ওকে। the 6 cos theta minus 1 cos theta আর মাইনাস লাস্টে কত আছে 3 সমান কত বলো 0, ওকে। এখন কি করতে হবে বলো যে এই দুইটা থেকে কি করতে হবে কমন, আর এই দুইটা থেকে কি করতে হবে কমন নিতে হবে। যেটা মিল আছে সেটাই মূলত কমন। তো দেখো যে এখান থেকে 2 কমন যায়, কিভাবে 2 কমন যায় দেখো 2 কিন্তু এটার ভিতর ভাগ যায়, 6 এর ভিতর কি যায় বলো ভাগ যায়। আরেকটা জিনিস কমন যায়, সেটা কি কমন যায় বলো cos কমন যায়, কারণ cos মিল আছে, ঠিক আছে। তো নিলাম cos কমন, cos cos থিটা কমন নিলাম। তো দেখো এখান থেকে যে মূলত কমন জিনিসটা কি, যে যারা কমন নিবা তারে দিয়ে ভাগ করবা, ভাগফলটা ব্র্যাকেটে লিখবা, এটা হচ্ছে কমনের ফর্মুলা, ঠিক আছে। তাছাড়া এমনও বোঝা যায় যে এখান থেকে 2 কমন নিছি আর এখান থেকে দুইটা cos থেকে একটা cos কমন নিছি, শুধু কি আছে বলো শুধু cos থিটা থাকে আর প্লাস কি থাকবে এখানে বলো এই যে cos তো কমন নিছি, তো cos কমন নিলে cos আর cos কি কাটাকাটি চলে গেছে, তো 2 দিয়া 6 এর ভাগ করলে কত হয় 3 হয়, ওকে। কথা ক্লিয়ার? যে মূলত ভাগ করবা যে অরে কমন নিতে অরে ধরে ভাগ করছি, ভাগফলটা এই যে লিখছি প্লাস এর প্লাস, আবার এই যে আরে কমন নিছি এটাকে দিয়া এই যেটাকে ভাগ করছি, দেখো 2 দিয়া 6 এর ভাগ করলে 3 আর cos দা cos এর ভাগ করলে কাটাকাটি, ঠিক না আসছে। এখন এখানে কি কমন যাবে বলো কোনো cos তো কমন যাবে না, cos কমন না গেলে এই মাইনাসে মাইনাস তাহলে 1 কমন যাবে, কিছু কমন না গেলে 1 কমন যায়, ঠিক আছে। সুন্দর করে দেখো -1 দ্বারা ভাগ করো, ভাগ করলে কি আসবে শুধু cos থিটা আসবে, আবার -1 দ্বারা ভাগ করো তো কি আসবে +3 আসবে। যদি এত কিছু বুঝতে সমস্যা হয় তাহলে এই ব্র্যাকেটে যা লেখছো এই ব্র্যাকেটে তা লিখে দিবা শেষ, ওকে। আচ্ছা এখন কি করব স্যার ব্র্যাকেটের ভিতরে কাজ আর ব্র্যাকেটের বাইরে কাজ। আচ্ছা এবারে যে 2 ব্র্যাকেট থেকে এক ব্র্যাকেটে লিখবো আর 2 ব্র্যাকেটের বাইরে যা আছে আরেক ব্র্যাকেটের ভিতরে লিখবো, ওকে। সো 2 ব্র্যাকেট কি দেওয়া আছে বলো যে cos থিটা + 3, হ্যাঁ 2 ব্র্যাকেট থেকে এক ব্র্যাকেট লিখছি, মূলত কি এখানে আবার একটা কমন যায়, ওকে। কি যায় বলো আবার একটা কমন যায়, তো কমনটা আমরা অনেকে বুঝতে প্রবলেম হয় বলে আমরা বলি যে 2 ব্র্যাকেট থেকে এক ব্র্যাকেট লিখবা, 2 ব্র্যাকেটের বাইরে যা আছে আরেক ব্র্যাকেটে আটকাই দিবা শেষ। cos থিটা -1 সমান কত দেওয়া আছে বলো 0 দেওয়া আছে, ওকে। সমান কত দেওয়া আছে বলো 0 দেওয়া আছে, এটা মুছে দিই। আচ্ছা আর এক সো তাকাই দেখো এখানে আমাদের যে এই যে দুইটা রাশি আমাদের সমান কি আছে 0 আর মাঝে কি আছে গুণ, তো এখন আমরা হয় অথবা 0 লিখতে পারবো, ঠিক না। তো হয় অথবা আমরা এখানে করি যে হয় এটা সমান কি লিখবো 0 cos থিটা প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0, এবার কি অথবা এটা সমান কি হবে আমাদের 0 যে 2 cos থিটা -1 সমান কত বলো 0। আচ্ছা দেখো এই দিক যে যেহেতু আমার থিটার মানটা বের করতে হবে, রাইট, তাহলে +3 ডান পাশে যাবে কি -3, যে cos থিটা ইকুয়াল হচ্ছে -3, এটা আমাদের গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? 0 এটা আমাদের গ্রহণযোগ্য নয় কেন? -3 কোনো ভ্যালু আমাদের cos থিটার ভিতরে নাই, ঠিক আছে। আচ্ছা কারণ cos এর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা তো এখন এটা যদি কাজ করি আমরা দেখো যে বা যে 2 cos থিটা -1 ডান পাশে যাবে কি বলো +1, এরপর 2 আছে গুণ আকারে, ডান পাশে যাবে কি আকারে বলো ভাগ আকারে, তাহলে cos থিটা সমান হচ্ছে 1/2, ওকে। এখন বাম পাশে cos আছে, ডান পাশে কি আনতে হবে এটা cos আনতে হবে, কারণ cos কি করতে হবে বলো বাদ দিতে হবে, cos কি করতে হবে বলো বাদ দিতে হবে। আচ্ছা তো যদি বাদ দিতে হয় তাহলে কি করা যায় বুঝছো কিন্তু যে বা যে এখানে cos থিটা সমান ডান পাশেটা কি আনতে হবে cos মানে হাফ কত ডিগ্রি মান বলো cos হাফ হইছে 60 ডিগ্রি মান, ওকে। উভয় পক্ষে cos আর cos কি বাদ, তাহলে থিটা সমান কি আসলো বলো থিটা সমান আসলো 60 ডিগ্রি, এটা আমাদের কি বলো অ্যানসার, ওকে। এটা আমাদের কি বলো
অ্যান্সার। ঠিক আছে, সো বাসায় বসে বারবার প্র্যাকটিস করতে হবে তোমাদের। দেখো তোমাদের মেন সূত্র, তারপর সমাধান, এগুলো যদি তুমি ভালোভাবে আয়ত্তে না নিতে পারো তাহলে অঙ্কটা তোমাকে ডেভেলপ করা খুব কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।